নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের আমি আগেই বলেছিলাম যে আমার চ্যানেলে আমি মহাভারত কথা পড়া শুরু করছি। আপনাদের সহযোগিতা পাচ্ছি এবং আশা করি আরও সহযোগিতা পাবো। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমি এগোতে পারবো না। আমরা জানি যে মহাভারত শুনেছি আমরা ছোট থেকে যে মহাভারত পড়া বা শোনা একটা পুণ্যার্জনের ব্যাপার থাকে। এছাড়াও যেহেতু এটা একদম আদি কাব্যগ্রন্থ আমাদের, সেজন্য এই মহাভারতের প্রতি অনেকেরই প্রচুর আগ্রহ আছে, কিন্তু পড়াটা তো সবসময় সময় হয়ে ওঠে না। সেই জন্য আমি ভাবলাম যে আমি যদি পড়ি, আপনারা ফোনটা একটু হাতের কাছে রেখে কাজ করতে করতে শুনতে পারবেন, শুনলে আপনাদের ভালো লাগবে। আর আশা করি ভালো লাগানোর চেষ্টা করব আমি যতটা পারবো। আর যদি কমেন্টে আপনারা যদি যে জায়গাগুলো বুঝতে পারবেন না বা কোনটা মনে হবে ঠিক হচ্ছে না, আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। শুরু করি আজকের পর্ব। আগের দিন আমরা পড়েছিলাম রুরু যখন পিতার কাছে এসে জিজ্ঞেস করছে আস্তিকের উপাখ্যান সম্বন্ধে, তো সেইখানে প্রমতি ওনার মা বলছেন যে আমি জানি এই সম্বন্ধে বলে যেটা বলছেন সেখান থেকে আমি শুরু করছি। জিজ্ঞাসুল রুরু তবে জনকের স্থান, প্রমতি বলেন শুনো অদ্ভুত আখ্যান। জটার্ব বংশের জরৎকারু মুনি, যোগেতে পরম যোগী ত্রিজগতে জানি। স্বচ্ছন্দে ভ্রমিয়া গেল দেশ দেশান্তরে, উলঙ্গ উন্মত্ত বেশ সদা অনাহারে। একদিন অরণ্যে ভ্রময়ে তপবন, এক গর্ত গোটা দেখে অদ্ভুত কথন। তস্মধ্যে দেখয়ে মনুষ্য কতজন, এক উলা মূল ধরিয়াছে সর্বজন। অপূর্ব দেখিয়া জিজ্ঞাসিল জরৎকার, কি কারণে এত দুঃখ তোমা সবাকার? যে উলার মূল ধরিয়াছ সর্বজনে, মুশিক খুঁড়িছে মূল না দেখো নয়নে। এক গোটা মূল মাত্র দৃঢ় আছে তৃণে, এখনই ছিঁড়িবে উহা ইন্দুর দংশনে। তবে তো পরিবেশ হবে গর্তের ভিতর। এত শুনি পিতৃগণ করিল উত্তর, জটার্ব বংশে আমা সবার উৎপত্তি, নির্বংশ হইনু তেই হইল হেন গতি। ঋষি বলে, কেহ বংশে নাহিক তোমার, বংশেতে জন্মিয়া করে সবার উদ্ধার। পিতৃগণ বলে মাত্র আছে একজন, মূর্খ দুরাচার সেই বংশের অভাজন। না করিলে কুলধর্ম বংশের রক্ষণ, জরৎকারু নাম তার শুনো মহাজন। এত শুনি জরৎকারু বিস্ময়ে হইয়া, আমি জরৎকারু বলি কহিল ডাকিয়া। কি করিব আজ্ঞা মোরে কর পিতৃগণ, যে আজ্ঞা করিবে তাহা করিব পালন। পিতৃগণ বলেন কর স্ত্রী প্রাণী গ্রহণ, পুত্র হইলে হবে তব বংশের রক্ষণ। সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি, তপস্যা তৎপর, পুত্রবন্তে যেই ধর্ম তোমাতে গোচর। মহাপুণ্য করি লোক না যায় যথায়, পুত্রবন্ত লোক সব তথাকারে যায়। তে কারণে বিবাহ করহ মুনিবর, পুত্র লাভ করে আমা সবা রক্ষা কর। পিতৃগণ বাক্য শুনি বলে জরৎকার, জন্মে না করিব বিবাহ করিনু অঙ্গীকার। মোর নামে কন্যা যদি যাচি কেহ দেয়, তবে সে করিব বিবাহ আমি সুনিশ্চয়। তাহার গর্ভেতে যেই জন্মিবে কুমার, তোমা সবাকারে সেই করিবে উদ্ধার। শুনি অন্তর্ধান হইল যত পিতৃগণ, শূন্যেতে ডাকিয়া তবে বলিল বচন। বিভা কর জরৎকারু হউক সন্ততি, বংশ হইলে হইবে সবার সদ্গতি। যেই বেনামূল সবে ছিলাম ধরিয়া, তুমি আছো তেই মূলে আছো তো লাগিয়া। মুশিক খুঁড়িতেছিল মুশিক সে নয়, মূষারূপে আপনি সে ধর্ম মহাশয়। তাহা শুনি জরৎকারু করিল গমন, বহু দেশ দেশান্তরে করয়ে ভ্রমণ। পিতৃগণ আজ্ঞা শুনি চিন্তে অনুক্ষণে, যাচি কন্যা কেহ দিবে নাহিক ভুবনে। মহাবনে প্রবেশ করিল জরৎকার,
কন্যাকার আছে দেহ বলে 3 বার। আছিল তথায় বাসুকীর অনুচর, মুনির সন্দেশ কহে বাসুকী গোচর। এত শুনি বাসুকী সে আনন্দে অপার, ভগিনী সহিত গেল যথা জরৎকার। মুনি প্রতি ফণিবর করে নিবেদন, আমা ভগিনী মোর করহ গ্রহণ। মুনি বলে সেই কন্যা কোন নাম ধরে, সত্য করি কহ মিথ্যা না ভাণ্ডিও মোরে। মোর নাম যদি হয় ভগিনী তোমার, বিবাহ করিব তবে কইনু অঙ্গীকার। বাসুকী বলিল নাম জরৎকারী, তোমার লাগিয়া জন্ম লয়েছে সুন্দরী। যত্নে রাখিয়াছি আমি তোমার কারণে, তোমার আজ্ঞায় আনিলাম এতদিনে। এত বলি কন্যা দিয়া গেল ফণিবর, শুনি নাগ লোকে হইল আনন্দ অপার। মুনিগণ বলে কহ ইহার কারণ, ভগিনীকে দিল নাগ কোন প্রয়োজন। মুনি হেতু কি কারণে কন্যার উৎপত্তি, বিস্তারিয়া সেই কথা কহ পুনঃ সৌতি। সৌতি বলে অবধান কর মুনিগণে, বাসুকী ভগিনী দিল যাহার কারণে। দক্ষের দুহিতা কদ্রু বিনতা সুন্দরী, দোহে স্বামী কশ্যপের বহু সেবা করি। তুষ্ট হইয়া বলে মুনি মাগো দোহে বর, ইহা শুনি কদ্রু জুড়ি 2 কর। সহস্র নাগ হবে আমার নন্দন, এই মোর বাঞ্ছা আজ্ঞা কর তপোধন। বিনতা মাগিল বর কশ্যপের পায়, 2 গোটা পুত্র মোরে দেহ মহাশয়। কদ্রু পুত্রাপেক্ষা বলাধিক সে নন্দন, হাসিয়া কশ্যপ বর দিল ততক্ষণ। মুনিবরে 2 জন হইল গর্ভবতী, দোহে আশ্বাসিয়া তবে গেল প্রজাপতি। কতদিনে 2 জন প্রসব হইল, সহস্রেক ডিম কদ্রু দেবী প্রসবিল। 2 ডিম্ব প্রসবিল বিনতা সুন্দরী, রাখিল সকল ডিম্ব স্বর্ণপাত্রে ভরি। 500 বর্ষ পরে জন্মিল নাগগণ, মুনিবরে পাইল কদ্রু সহস্র নন্দন। বিনতা দেখিয়া তাপ হৃদয়ে ভাবিল, এককালে উভয়ে ডিম্ব জন্মিল, সহস্র পুত্রের কদ্রু জননী হইল। কি হেতু না জানি মোর পুত্র না জন্মিল, ভাবি তার 1 ডিম্ব বিনষ্ট করিল। তাহাতে লোহিত বর্ণ সন্তান জন্মিল, অর্ধাঙ্গবিহীন হইল পক্ষীর আকার। ক্রোধ করি জননীকে বলিল কুমার, পরপুত্র দেখি হিংসা জন্মিল হৃদয়ে। অকালে ভাঙিলে ডিম্ব পূর্ণ নাহি হয়, অঙ্গহীন করি মোরে জন্মাইলে তুমি। তে কারণে জননী শাপিব তোমা আমি, যে ভগ্নীর পুত্র দেখি হিংসা কইলে মনে, তাহার হইয়া দাসী সেব চিরদিনে। এই ডিম্বে আছে যেবা পুরুষ রতন, তাহা হইতে হইবে তোমার মোচন। মহাবীর্যবন্ত বীর এই ডিম্বে আছে, অকালে আমার প্রায় ভাঙি ফেল পাছে। আপনি হইব ভঙ্গ সহস্র বৎসরে, এত বলি প্রবোধ করিল জননীরে। এই মতো কতদিন দৈবের ঘটনে, কদ্রু আর বিনতা আছয় একসনে। উচ্চৈ শ্রবা অশ্ববর পরম সুন্দর, সূর্যের কিরণ নিন্দে তার কলেবর। নানা রত্ন অলঙ্কার অঙ্গের ভূষণ, মহাবীর্যবন্ত অশ্ব পবন গবন। সমুদ্র মন্থনে সেই অশ্বের উৎপত্তি, এত শুনি মুনি জিজ্ঞাসিল সৌতি প্রতি। সমুদ্র মন্থন কইল কিসের কারণ, কহ শুনি বিস্তারিয়া সুতের নন্দন। আজ এই অবধি বন্ধু, পরের দিন আবার শুনবো। ভালো থাকবেন।